নমস্কার, আমি মোকাম্মেল হক, উজালা বাংলা নিউজ। আজ আমরা চলে এসেছি উত্তর 24 পরগনা হাবড়া বিধানসভার অন্তর্গত পৃথিবা পঞ্চায়েতের বদর বাজারে। আমি আবার বলছি, উত্তর 24 পরগনার, আমরা এখন বর্তমানে আছি উত্তর 24 পরগনার হাবড়া বিধানসভার অন্তর্গত বদর যে বাজার, পৃথিবা পঞ্চায়েতের অন্তর্গত বদর বাজারে আমরা উপস্থিত। আমরা এখানে আজকে জেনে নেব যে এই আসন্ন বিধানসভা আর হয়তো 1 থেকে 1.5 মাসের মধ্যে বাংলায় নির্বাচন, বিধানসভা নির্বাচন আমরা সবাই জানি। সেই জন্য আজকে আমরা সাধারণ মানুষের থেকে জেনে নেব যে সাধারণ মানুষ এই যে নির্বাচন, এই 26-এ তারা কি চাইছে। কারণ একদিকে আমরা দেখেছি যে এই যে বাংলায় যে এসআর হয়েছে, এসআর হওয়ার ফলে বাংলার যে সাধারণ মানুষ তারা কতটা বিপদে, লক্ষ লক্ষ মানুষ বিপদে, লক্ষ লক্ষ বৈধ ভোটার তারা আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে আছে, প্রায় লক্ষ লক্ষ ভোটার ডিলিটেড হয়েছে। কিছু শুধু তাই নয়, তার পাশাপাশি আরো অনেক হাজার হাজার ভোটার নট সিটিজেন হয়েছে। সব মিলিয়ে 1 কোটি কয়েক লক্ষর উপরে সাধারণ বৈধ ভোটার তারা কিন্তু হোল্ডে আছে। তারপর বাংলার মানুষ এই যে 1.5 মাসের মধ্যে যে নির্বাচন, তারা কাকে চাইছে, আগামী বিধানসভা নির্বাচনে কাকে চাইছে, সেই সাধারণ মানুষের থেকে আমরা জনমত নেওয়ার চেষ্টা করব। সাধারণ মানুষ কি বলছেন, কারণ প্রতিবারই বলে এসেছি, উজালা বাংলা নিউজ সর্বদা সত্যের পথে ও সত্য নিউজের খোঁজে। আমরা গ্রাউন্ড রিপোর্ট তুলে ধরার চেষ্টা করছি দর্শকদের উদ্দেশ্যে, দর্শকদের দেখানোর উদ্দেশ্যে যে সাধারণ মানুষ কি বলতে চাইছেন। আমরা সাধারণ মানুষের থেকে কথা বলার চেষ্টা করব। আসুন, আমরা চেষ্টা করছি সাধারণ মানুষের সঙ্গে কথা বলার, যে এই যে বিধানসভা নির্বাচনে সাধারণ মানুষ কাকে চাইছেন। শুধু এইটুকুই সমীক্ষা আমরা তুলে ধরার চেষ্টা করছি। হাবড়া বিধানসভার অন্তর্গত পৃথিবা পঞ্চায়েতের হাবড়া 1 নম্বর ব্লকের অন্তর্গত। তো আমরা সাধারণ মানুষের কথা, এই যে হাবড়া বিধানসভার অন্তর্গত বা হাবড়া ব্লক 1-এর পৃথিবা পঞ্চায়েতের বদর বাজারে, আমরা বদর বাজারের এই যে বদর বাজারের মানুষের সঙ্গে আমরা কথা বলবো, সাধারণ মানুষের সঙ্গে কথা বলবো যে তারা কি চাইছেন, তারা কি চাইছেন। যাই হোক, আমরা সরাসরি কথা বলবো। দাদা, ছোট্ট একটা কথা বলবো, এই যে আসন্ন বিধানসভা নির্বাচন, আপনি কাকে চাইছেন, কাকে চাইছেন এই নির্বাচনে, কাকে চাইছেন? আপনি আপনার মতামতটা বলবেন। কাকে বলতে আমি এখন ঠিক কোনো বলতে পারবো না, ঠিক আছে? না, আপনি হয়তো ভাবছেন এমন কোনো ব্যাপার নেই, আপনি কাকে চাইছেন, আপনি নিরপেক্ষ কথা বলুন। নিরপেক্ষ সেটা ভালো আমরা মনে করবো, সেটা তাকেই দেবো, ঠিক আছে? তাকেই দেবো ভোট। আচ্ছা, আমরা দেখেছি এই যে রিসেন্ট এসআইআর এর ফাইনাল লিস্ট প্রকাশিত হয়েছে, পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ ভোটার আন্ডার অ্যাডজুডিকেশন, বিচারাধীন। কেন্দ্র সরকার, নির্বাচন কমিশনার যেভাবে বাংলাকে বা অনেকভাবে বঞ্চিত করেছে, বা আমরা দেখে আসছি এগুলো। শুধু তাই নয়, বাংলার উন্নয়ন যা হয়েছে, সেই উন্নয়নকে অব্যাহত রাখার জন্য আপনি কাকে চাইবেন? কাকে চাইছো আমি এখন সরাসরি বলতে পারবো না, ঠিক আছে? আমি সেটা ভালো বলবো, সেটা আমি এতে ধন্যবাদ, কথা বললাম। আরো চেষ্টা করছি 2-1 জনের সঙ্গে কথা বলার। আমরা এখন আছি বদর বাজার, বদর বাজারে আছি। বদর বাজারে এই যে হাবড়া বিধানসভা, এই হাবড়া বিধানসভার মানুষ কাকে চাইছেন, সাধারণ মানুষ। একটু কথা বলবো দাদা, এই যে আসন্ন, বলবেন না? আচ্ছা, নো প্রবলেম, একটু আসবো, 2-1টা কথা বলবো। তো বদর বাজারে আমরা আছি, সাধারণ মানুষের মতামত, সাধারণ মানুষ কি চাইছেন সেটাই জানার জন্য উজালা বাংলা নিউজ চলে এসছে সরাসরি বদর বাজারে, হাবড়া বিধানসভার অন্তর্গত এই বদর বাজারে সরাসরি চলে এসছি। আচ্ছা কাকু, এই যে আসন্ন নির্বাচন, হয়তো আর 1.5 থেকে 2 মাস পর বাংলায় ভোট, নির্বাচন, বিধানসভা নির্বাচন। আমরা এটা দেখেছি যে রিসেন্ট এই যে 28শে ফেব্রুয়ারি, গত 28শে ফেব্রুয়ারি ভোটার লিস্ট প্রকাশিত হয়েছে। তাতে বাংলার লক্ষ লক্ষ মানুষ বিচারাধীন আছে, আন্ডার অ্যাডজুডিকেশন। প্রায় লক্ষ লক্ষ মানুষ রিলেটেড হয়ে গেছেন, আর প্রায় কয়েক হাজার মানুষ নট সিটিজেন। তারপরেও যে বাংলায় নির্বাচন আর হয়তো 2 থেকে 4 দিন ঘন্ট ঘোষণা হয়ে যেতে পারে, সেই জায়গায় দাঁড়িয়ে এই যে আসন্ন নির্বাচন, উন্নয়ন বাংলায় যেভাবে হয়েছে বিগত 15 বছর, আমি গত 5 বছরটাই ধরছি, তো সেই উন্নয়নের দিক থেকে হিসাব করে আপনি নিরপেক্ষভাবে, আপনি একজন সাধারণ মানুষ হিসেবে আপনি কাকে চাইবেন এই ভোটে? কাকে চাইবো? মানুষ তো এখন এসআইআর এর যা হয়েছে, মানুষ তো ভোটই দিতে পারবে না, তার চাইবো কাকে? আপনার কথাটা একদম ঠিক, একদম আপনি ঠিক কথা বলেছেন। এই যে মানুষের যে হয়রানির মুখে ফেলে দিয়েছে নির্বাচন কমিশনার, সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ কিন্তু অনিশ্চয়তার মধ্যে আছে যে তারা আদৌ ভোট দিতে পারবে কিনা, ভোটের পর তাদের আবার নাম উঠবে কিনা,
এ নিয়ে মানুষ পুরো লম্বা লাইনে দাঁড়িয়ে গেছে। শুধু তাই নয়, আমি আমাদের এই উত্তর 24 পরগনার ডিএম অফিসের সামনে যদি গিয়ে দেখি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষের ভিড়, এই যে তারা ডিলিটেড ভোটার তাদের নামটা তোলার জন্য। তো যাই হোক, তাও একজন সাধারণ মানুষ হিসেবে, একজন আপনি স্বাধীন ভারতবাসী হিসেবে আপনি বাংলায় নির্বাচনে কাকে চাইবেন? নির্বাচনে কাকে চাইবো ওটা তো আমি ঠিক বলতে পারবো না। মানুষ যাকে ভালো মনে করবে তাকে, আমার যেটা ভালো লাগবে আমি সেইটা করব। আমি তো আপনার সামনে বলতে পারবো না যে আমি এই পার্টিকে ভালোবাসি, এই পার্টিকে আসতে পারে। হ্যাঁ, তবে মানুষ যাকে চাবে সে আসবে। অশেষ ধন্যবাদ, আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো। আমরা সরাসরি বদর থেকে, বদর বা হাবড়া বিধানসভার অন্তর্গত বদরে আমরা আছি, বদর বাজারে আছি। সাধারণ মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। স্বাভাবিক ব্যাপার, সাধারণ মানুষ খুব চিন্তিত। এই যে বাংলায় যে এসআইআর হওয়ার পর যে ফাইনাল লিস্ট প্রকাশিত হয়েছে গত 28 তারিখে, কেন্দ্র সরকারের নেতৃত্বে, মানে কেন্দ্র সরকারের কথা মতো নির্বাচন কমিশনার যেভাবে বাংলার সাধারণ মানুষকে বিপদে ফেলেছে, বাংলার মানুষ মানে কি বলবো, বাংলার মানুষ নাজেহাল হয়ে আছে। তারা চিন্তার মধ্যে আছে, তারা কি করবেন, তারা আদৌ ভোট দিতে পারবেন, তারা আদৌ কি আগামী দিনে তাদের ভোটার তালিকায় নাম উঠবে, এই যে জিজ্ঞাসার চিহ্ন, এই যে কোশ্চেনটা রয়েই যাচ্ছে। সেই জন্য মানুষ মানে মন খুলে কথা বলতে পারছেন না, কারণ তারা নিজেরাও বুঝতে পারছেন না। আমরা আরো কথা বলার চেষ্টা করব, আরো দু একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব যে এই যে বিধানসভা নির্বাচনে কি হতে চলেছে। একটু কথা বলবো আপনার সঙ্গে। আমি উজালা বাংলা নিউজের পক্ষ থেকে এসেছি। এই যে আসন্ন বিধানসভা নির্বাচন, আর হয়তো 1 থেকে 1.5 মাসের মধ্যে ভোট, আর 2-4 দিনের মধ্যে নির্ঘণ্ট ঘোষণা হয়ে যেতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি একজন সাধারণ মানুষ হিসেবে, এই যে হাবড়া বিধানসভার একজন মানুষ হিসেবে, আপনি এই বিধানসভা ভোটে আপনি কাকে চাইবেন? দেখুন, যে ভালো কাজ করবে তাকেই যাবে। আমরা তো বিগত দিনে দেখে এসেছি, বা বাংলার যিনি মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী, তিনি বিগত 15 বছরে প্রায় 80টির উপর প্রকল্প সাধারণ মানুষকে উপহার দিয়েছেন। শুধু তাই নয়, রিসেন্ট 2026-এ একটি যুগান্তকারী সিদ্ধান্ত, যুবসাথী প্রকল্প। এই যুবসাথী প্রকল্পের মাধ্যম দিয়ে বেকার যুবক যুবতী 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত তারা কিন্তু আর্থিক সহযোগিতা পাবে। তাদের কিন্তু বাবা মায়ের থেকে হাত পাততে হবে না, তাদের নিজের পকেট খরচা চালানোর জন্য। শুধু তাই নয়, তার পাশাপাশি এই যে এসআইআর ফাইনাল লিস্ট তালিকা প্রকাশ হয়েছে, সেখানে লক্ষ লক্ষ মানুষ কিন্তু আন্ডার অ্যাডজুডিকেশন, বিচারাধীন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি উন্নয়নের দিক থেকে আপনি কি বলবেন, কাকে চাইবেন? ওই তো আপনার বললাম যে ভালো কাজ করবে সে তাকেই চাবে। আর ভালো কাজ তো মমতা বন্দ্যোপাধ্যায় তো করেছেন। হ্যাঁ, সে চাবে, তাকে যে ভালো মনে করবে সে তারই যাবে। কথাই সেটাই বলা যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 4র্থবারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে আসেন। ভালো লাগলো, কথা বলে ভালো লাগলো। আরো দু একজনের সাথে কথা বলার চেষ্টা করবো। আমরা এখন আছি হাবড়া বিধানসভার অন্তর্গত বদর বাজারে সাধারণ মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। সাধারণ মানুষের জনমত নেব, একটু কথা বলবো, জাস্ট নিরপেক্ষ কথা বলবেন। আসন্ন বিধানসভা নির্বাচন, আমরা বাংলায় অনেক কিছু দেখে নিয়েছি, এসআইআর থেকে শুরু করে। আরে আপনি লজ্জা পাওয়ার কোনো ব্যাপার নেই, আপনি সাধারণ মানুষ কথা বলবেন। এখানে মানুষ কথা বলতে জানি না কেন দ্বিধাবোধ লাগছে। তার পাশাপাশি বদর বাজারে আমি এখন বর্তমানে বদর বাজারের সাধারণ মানুষ, এই যে হাবড়া বিধানসভার সাধারণ মানুষ, তার সাধারণ মানুষের থেকে আমরা চেষ্টা করছি বদর বাজারে। আমরা বর্তমানে এখন আছি হাবড়া বিধানসভার অন্তর্গত, উত্তর 24 পরগনার হাবড়া বিধানসভার অন্তর্গত বদর বাজারে। এই বদর বাজারের সাধারণ মানুষের মতামত নেওয়ার চেষ্টা করছি। দাদা, একটু কথা বলবেন। আর হয়তো 1.5 মাস পরে আসন্ন বিধানসভা নির্বাচন, আপনি এই হাবড়ার হাবড়া বিধানসভার সাধারণ মানুষ হিসেবে আপনি কাকে চাইছেন, আপনার মতামত? আমাদের কোনো ঠিক নেই। ধন্যবাদ, আপনি বলুন। আমরা আর কি বলবো, যা চলছে তাই। যে সরকারে আছে তাকেই চাইছেন। যাই হোক, যেহেতু বাংলার মানবিক মুখ্যমন্ত্রী প্রায় 80টির উপর প্রকল্প বাংলার সাধারণ মানুষকে 15 বছর উপহার দিয়েছেন। তার আগেও আমরা অনেক মুখ্যমন্ত্রী দেখেছি। বিশেষ করে এখন বাংলা কিন্তু অনেকটাই এর মধ্যে আছে, বিপদের মধ্যে আছে। এসআইআর, এই যে এসআইআর ফাইনাল লিস্ট প্রকাশিত হয়েছে, এই যে লক্ষ লক্ষ ভোটার বিচারাধীন, লক্ষ লক্ষ ভোটার ডিলেটেড, হাজার হাজার ভোটার নট সিটিজেন, নির্বাচন কমিশনার। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কি বলবেন? ও তো বদমাইশি করছে, ও তো ইচ্ছে করে বদমাইশি করছে। মানুষের নাম সঠিক থাকার পরে এটা হচ্ছে। ওরা যে সঠিক নাম সঠিক থাকার পরেও, সমস্ত নথিপত্র সব দেওয়ার পরেও, তাও কিন্তু এটা হচ্ছে, তাও বিচারাধীন।
সেটা শুধু তাই নয়, এই যে ডিএম অফিস, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিসে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত হাজার হাজার লাইন, যারা রিলেটেড ভোটার তাদেরকে আবার নতুন করে অ্যাপ্লাই করতে হচ্ছে। আরো যারা আন্ডার অ্যাডজুডিকেশন তারা আদৌ ভোট দিতে পারবে কিনা সেটাও কোশ্চেন মার্ক। তো সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ধর্ণা মার্চ করছেন। জেলায় জেলায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা বা নেতৃত্বরা তারাও ধর্ণা মার্চ করছেন, মাঠে ময়দানে তারা আছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কি বলবেন? আমরা কি বলবো, আমরা যে সরকারটা আছে সরকারটাই আমরা আমাদের দেশ, এর পরে আর কিছু চিন্তা ভাবনা আমরা আর করছি না। বর্তমান কথা হলো লাস্ট একটি যুগান্তকারী সিদ্ধান্ত তিনি 26 এসে করেছেন, সেটা হলো বাংলার যুবসাথী প্রকল্প। 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত যে বেকার যুবক যুবতী তারা যে যুবসাথী প্রকল্পের মাধ্যম দিয়ে যে তারা ভাতা পাবে 1,500 করে লক্ষ্মীর ভান্ডারের মতো, তাদের আর বাবা মায়ের থেকে পকেট খরচা নিতে হবে না। তো এটা নিয়ে আপনি কি বলবেন? এটা খুব ভালো কাজই হয়েছে, এটা খুব ভালো কাজে বেকার ছেলেরা প্রচুর রয়েছে, তাদের দেখা যাচ্ছে তারা লেখাপড়া শিখে তারা এদিক ওদিক কোনো রকম জোর মজুরি করতে পারছে না। এখন যা হয় যদি এটা আসে তাদের সেটাই পকেট খরচারও বাবা মার কাটতো, সেটা আর কাটবে না। আপনি 100-100 26-এ চতুর্থবারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবশ্যই অবশ্যই। অশেষ ধন্যবাদ, আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো। আচ্ছা দাদা, সিম্পল একদম প্রশ্ন, জনমত বলবেন, আপনি আপনার মতামত বলবেন। আচ্ছা যাই হোক, আমরা সাধারণ মানুষ, এখানকার যে সাধারণ মানুষ তারা অনেকটাই লাজুক টাইপের, মানে ক্যামেরার সামনে আসতে একটু তাদের লজ্জাবোধ হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, আমি এখানকার সাধারণ মানুষের যা বক্তব্য সেটা আমি তুলে ধরার চেষ্টা করেছি উজালা বাংলা নিউজের পর্দায়। শুধু তাই নয়, তার পাশাপাশি বাংলায় যে এসআইআর হওয়ার পর থেকে মানুষ যে হয়রানির মুখে, সেই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষের কথা বলছেন। আমরা বর্তমানে হাবড়া বিধানসভার অন্তর্গত বদর বাজার থেকে ক্যামেরাম্যান নন্দিতার সঙ্গে আমি মোকাম্মেল হক, উজালা নিউজ।